নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে 12টি ঘরে শনিদেবের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি যে কন্যা লগ্ন কন্যা রাশির অধিপতি হয় বুধ, এবং বুধ এবং শনির মধ্যে কিন্তু অবশ্যই নৈসর্গিক মিত্রতার সম্পর্ক থাকে। এবং কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে যে দুটি ঘরের অধিপতি শনি, সেটা প্রথমত হচ্ছে পঞ্চম, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ত্রিকোণ ঘরের অধিপতি হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে অবশ্যই ষষ্ঠ স্থান, যেটা আমাদের কিন্তু নেগেটিভ অথবা রোগঋণ রিপু হিসাবে যেই ঘরকে দেখা হয়। তাহলে সেই হিসাবে আমরা একটুখানি ধরে নিয়ে চলতে পারি কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে কিন্তু সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেওয়ারই চেষ্টা করবে শনিদেব অবস্থানের উপর ভিত্তি করে। তো কিছু ক্ষেত্রে যেহেতু সে ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে নেগেটিভ ফলাফল দেবে, তো কোন কোন দিক থেকে পজিটিভ এবং কতটা পজিটিভ এবং কোন কোন দিক থেকে নেগেটিভ এবং কতটা নেগেটিভ ফলাফল দেবে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি কন্যা লগ্ন বা কন্যা রাশির জন্মছক। তো আপনাদের যদি কন্যা লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটা বেশি অ্যাকুরেট, এবং যারা নিজেদের লগ্নটা জানেন না তারা কিন্তু কন্যা রাশির সাপেক্ষেও ভিডিওটা দেখতে পারেন। এখন বিষয় হচ্ছে কন্যা লগ্ন হোক বা কন্যা রাশি হোক, এই লগ্ন বা রাশির অধিপতি হয় বুধ, এবং এই লগ্ন বা রাশির সাপেক্ষে শনিদেব যে দুটি ঘর পেয়েছে বা দুটি রাশি পেয়েছে সেটা হচ্ছে পঞ্চম নম্বর রাশি এবং ষষ্ঠ নম্বর রাশি। পঞ্চম আমরা জানি খুব গুরুত্বপূর্ণ ঘর হয়, কেন ত্রিকোণের অধিপতি বা ত্রিকোণ ঘর হয়। তাহলে অর্থাৎ আমাদের বিদ্যা, আমাদের প্রেম সম্পর্ক, আমাদের জ্ঞান অর্জন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি সবটাই কিন্তু পঞ্চম ঘর থেকে উঠে আসে। সেই কারণে ত্রিকোণের মিডিল মানে মধ্যের ঘর হচ্ছে পঞ্চম ঘর। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের জন্মছকে সব থেকে বেশি করে পালন করে থাকে। দেখুন কেন পঞ্চম ঘর এত গুরুত্বপূর্ণ, হয়তো অর্থ আসবে যাবে, কিন্তু জ্ঞান যেটা আপনি পেয়ে যাবেন সেই জ্ঞানের মাধ্যমে কিন্তু বারংবার জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন। তো সেরকম একটা ঘরের অধিপতি হয় শনি, এবং ষষ্ঠ ঘর অর্থাৎ আমাদের রোগঋণ রিপু। তো যেহেতু ধরুন পঞ্চম ঘরের অধিপতি হয়ে যাচ্ছে শনিদেব, তো সেক্ষেত্রে ষষ্ঠ ঘরের নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু শনিদেব সেইভাবে দেবে না। এবার শনিদেবের যখন ফল আমরা আলোচনা করব কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে, একটা বিষয় বুঝে নিতে হবে, কন্যা লগ্ন এবং রাশি সাপেক্ষে শনিদেব যেই ঘরেই অবস্থান করবে সেই ঘর রিলেটেড শুভত্ব কিন্তু বৃদ্ধি করবে। অবশ্যই যদি শত্রু ক্ষেত্রে থাকে তাহলে আমাদের তাৎকালিক মিত্রতা দেখতে হবে, এবং যদি মিত্র ক্ষেত্রে থাকে তাহলে সেক্ষেত্রে 100% কিন্তু অবশ্যই শুভত্বই বৃদ্ধি করবে। কিন্তু যেই ঘরে দৃষ্টি পড়বে, যদি মিত্র ক্ষেত্রে দৃষ্টি পড়ে তাহলে সেই ঘর রিলেটেড শুভত্ব বৃদ্ধি করবে, এবং যদি শত্রু ঘরে দৃষ্টি পড়ে তাহলে সেই ঘর রিলেটেড কিন্তু নেগেটিভিটি বা অশুভত্ব বৃদ্ধি করবে। এই বিষয়টা প্রথমেই কিন্তু আপনাদেরকে বলে রাখছি। এখন কন্যা লগ্ন কন্যা রাশির মানুষরা কেমন হয়, সব থেকে বড় বিষয় হচ্ছে এই কন্যা লগ্ন কন্যা রাশিকে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে লগ্ন বা রাশির মধ্যে একটা শ্রেষ্ঠত্বের স্থান দেওয়া আছে। তার কারণ এরকম একটা লগ্ন যে সব কিছু কিন্তু চিন্তা ভাবনা করে করতে পছন্দ করে। এই সকল লগ্নের সব থেকে স্ট্রংগেস্ট জায়গা হচ্ছে এদের ধৈর্য, এবং অনেক ক্ষেত্রে এদের সব থেকে দুর্বল জায়গাও এদের ধৈর্য। কেন লগ্নপতি বুধ যদি পীড়িত হয়ে যায় তাহলে এরা কিন্তু সেই সমস্যাতেও সব থেকে বেশি করে ভোগে। সব কিছু আগে থেকে চিন্তা ভাবনা করে পূর্ব পরিকল্পনা করে কাজ করাটাকে এদের ক্ষেত্রে সব থেকে বেশি করে উঠে আসে। এবং যেহেতু কন্যা নামেই বুঝতে পারছেন যথেষ্ট সহজ সরল মেন্টালিটির হয়, এবং কন্যার ন্যায় এদের মন খুব সহজ সরল হয়। তো সেই দিক থেকে যদি দেখা যায় এই লগ্ন বা রাশির সাপেক্ষে শনিদেব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন, ধৈর্যের যে কারক গ্রহ সে কিন্তু শনি, ন্যায়ের যে কারক গ্রহ সে কিন্তু শনি, এই কারণেই সে পঞ্চম ঘরটা পেয়েছে। তাহলে প্রথমেই যদি আমরা দেখি, দেখুন আমি একটা কথা প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, শনিদেব এই জন্মছকে শুধু তুলা রাশি বাদ দিয়ে যে কোনো ঘরে যদি বক্রী থাকে তাহলে অবশ্যই 100% শুভ ফলাফল, সেটা শত্রু ক্ষেত্র বা মিত্র ক্ষেত্রেই হোক না কেন। কেন, শনিদেব হচ্ছে দেরির কারক গ্রহ। তো সেই হিসাবে যখনই শনিদেব বক্রী হয়ে বসে থাকবে যে কোনো ঘরে শুধু তুলা রাশি বাদ দিয়ে, সেক্ষেত্রে সে কিন্তু দেরি না করিয়ে যে ফলাফলটা দেবে সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি দেবে। তাহলে সেইখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে লগ্ন বা রাশিতেই যদি শনিদেব অবস্থান করে, প্রথমত হচ্ছে ম্যানেজমেন্টের ঘর। লগ্নাধিপতি বুধ যদি স্ট্রং থাকে তাহলে আপনাদের ম্যানেজমেন্ট এবং আপনাদের ধৈর্যের ক্ষমতাকে আরও বেশি করে বৃদ্ধি করিয়ে দেবে। এবং শনিদেবের লগ্নে অবস্থান পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়, তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে। কেন, ত্রিকোণের অধিপতি লগ্নে অবস্থান করছে এবং ষষ্ঠ রোগঋণ রিপুর অধিপতিও লগ্নে অবস্থান করছে। এখন বিষয়টা হচ্ছে ষষ্ঠপতিও লগ্নে অবস্থান করছে মানে কিছুটা তো রোগঋণ রিপুতে আপনাদেরকে ভোগাবেই, কিন্তু এইটুখানেও পরিষ্কার যে আপনারা
কিন্তু আপনাদের বুদ্ধির মাধ্যমে সেই জায়গা থেকে খুব সহজে বেরিয়ে উঠতে পারবেন। টাইম টু টাইম আপনারা ট্রিটমেন্টে থাকবেন এবং সেখান থেকে সহজেই আপনারা কিন্তু আরোগ্য লাভ করবেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে লগ্নে অবস্থান করছে মানে কিছুটা আপনাদের শ্যামবর্ণ হতে পারে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের ব্যক্তিত্বের ওপর যথেষ্ট পজিটিভ একটা ছাপ শনিদেব দেবে। যদি বুধগুলো স্ট্রং অবস্থাতে থাকে আপনারা কিন্তু যথেষ্ট বলতে পারেন হেলদি হবেন, লম্বা চওড়া ব্যক্তিত্বের অধিকারী হবেন। এবার যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি বুধ যদি পীড়িত থাকে তাহলে হতে পারে আপনাদের কিন্তু স্বাস্থ্য আপনাদের ক্ষতি করতে পারে। হঠাৎ করে আপনারা ভীষণ হেলদি বা মোটা হয়ে যেতে পারেন, তার জন্য কিন্তু আপনাদের শরীরে দীর্ঘকালীন রোগ বাধা বাঁধতে পারে। তো অবশ্যই লগ্নপতি বুধকে দেখে নিতে হবে যে কতটা স্ট্রং অবস্থাতে আছে। এবং লগ্নে অবস্থান করে আমরা জানি শনিদেবের 3টে দৃষ্টি। শনিদেবের প্রথম যে দৃষ্টিটা পড়বে সেটা তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? বৃশ্চিক, অর্থাৎ শত্রুক্ষেত্র মঙ্গলের ঘর। তাহলে তৃতীয় ঘরের ক্ষেত্রে কিন্তু এখানে নেগেটিভিটি বৃদ্ধি পাবে, আপনাদের অধিক পরিশ্রম বৃদ্ধি পাবে, ছোটো ভাই বোনেদের সাথে সম্পর্ক কোনো দিক থেকে শনিদেব নষ্ট করতে পারে। এবং আপনারা পরিকল্পনা করে কাজ করলেও মনে হবে যে আপনাদের কাজে বেশি বাধা পড়ছে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? যেটা মিনে সমঘর হয়। তো এইখানে আমি বলবো অ্যাজ ইউজুয়াল যথেষ্ট ভালো, কেন এখানে পঞ্চম ঘরের অধিপতিও লগ্ন থেকে সপ্তম ঘরকে দেখছে, মানে আপনাদের বিবাহের জন্য যথেষ্ট ভালো এই দৃষ্টি, ব্যবসার জন্য যথেষ্ট ভালো এই দৃষ্টি। এবং পার্টনারশিপ বিজনেসও যদি আপনারা করতে চান সেটার জন্য কিন্তু সফলতা এনে দেবে। তবে কিছুটা দেরিতে বিবাহের যোগ নির্মাণ করে থাকে, কিন্তু এর বাইরে কিছু নেগেটিভিটি নেই। এবং যেটা দশম দৃষ্টি সেটা কোথায় পড়বে? মিথুন, অর্থাৎ মিত্রক্ষেত্র, দশম ঘর, কর্মের ঘর। শনিদেবের দৃষ্টি কর্মের ঘরে পড়ছে মানে এইখানে আপনারা কিন্তু ব্যবসা করবেন, আপনাদের প্রথম প্রায়োরিটিস থাকবে। কিন্তু যেহেতু ষষ্ঠপতি হয়, সপ্তমে দৃষ্টি দিচ্ছে, প্রথম জীবনে হয়তো কোনো চাকরি করলেন, সেটাকেই ভবিষ্যতে ব্যবসায় পরিণত করে সেখান থেকে কিন্তু জীবনে সাকসেস পেয়ে গেলেন। কর্মের জায়গাতে প্রথম জীবনে কিছুটা সংঘর্ষ দিলেও আলটিমেটলি আপনারা কিন্তু কর্মের জায়গাতে 100% সফল হবেন। যদি শনিদেব বক্রী হয়ে যায় তো এর থেকে ভালো আর কিছুই হয় না, সর্বসেরা যোগ এটাকে ধরে চলতে পারেন। এবং তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে শনিদেব, দ্বিতীয় স্থানে শনিদেব কী হয়ে যায়? উচ্চ হয়ে যায়। অবশ্য যদি আমরা দেখি তুলা রাশিতে শনিদেবের অবস্থানকে ভীষণ ভালো হিসাবে দেখা হয়। এখন দেখুন জ্ঞানের অধিপতি ধনস্থানে অবস্থান করছে, দ্বিতীয় ঘর আমাদের ধনস্থান, আমাদের কুটুমের ঘর, পৈতৃক সম্পত্তির ঘর। তাহলে এইটুখানি তো পরিষ্কার যে আপনারা আপনাদের বুদ্ধিমত্তার মাধ্যমে আপনাদের কুটুমদের সাথে সম্পর্ক, আপনাদের ধনস্থান এবং আপনাদের কথা বলার ধরন যথেষ্ট স্ট্রং হবে। কেন যেখানেই জ্ঞান বসবে সেই রিলেটেড জায়গাতে আপনারা যথেষ্ট এক্সপিরিয়েন্স পার্সোনালিটির মানুষ হয়ে যাবেন। তাহলে এইখানে আপনারা এমনভাবেই কথা বলবেন, যদি দ্বিতীয়পতি শুক্র স্ট্রং থাকে আর শনিদেবও যদি খুব স্ট্রং ডিগ্রিতে বসে থাকে, তাহলে আপনাদের কথাবার্তা মানুষ দাঁড়িয়ে শুনবে, আপনাদের জ্ঞান প্রদান করবার ক্ষমতা, অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা খুব সুন্দর থাকবে, মানুষকে বোঝানোর ক্ষমতা খুব সুন্দর থাকবে। আর অবশ্যই বুদ্ধিমত্তার মাধ্যমে আপনারা যথেষ্ট ধনস্থান, যেহেতু সেখান থেকে আপনারা কিন্তু অর্থের আগমনও জ্ঞান অর্জন বা জ্ঞানের মাধ্যমে কিন্তু করতে থাকবেন। বা আপনারা বলতে পারেন আপনারা অর্থ ইনকামের জন্য নিজের বুদ্ধিটাকে বেশি করে কাজে লাগাবেন, অর্থ না কাজে লাগিয়ে। এই বিষয়টাও কিন্তু খুব স্ট্রং। এবং আপনাদের সাথে আপনাদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখবে শনিদেব। দীর্ঘকালীন সম্পর্কের যোগও কিন্তু শনিদেব তৈরি করে। এবং পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝুট ঝামেলা অশান্তি থাকে, গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কেন শনিদেব সেটাও করাবে, সেটাও কিন্তু নিজের বুদ্ধির মাধ্যমে আপনারা কাটিয়ে উঠবেন এবং বেরিয়ে আসবেন, সেই সম্পত্তি আপনারা অধিকার ঠিকই বুঝে নেবেন। তো অবশ্যই এটা খুব ভালো। এবং তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? সমদৃষ্টি চতুর্থ স্থানে। তো আপনাদের গৃহযোগের জন্য যথেষ্ট ভালো শনিদেবের এই দৃষ্টি। দীর্ঘকালীনভাবে আপনারা সুখের অধিকারী হবেন, কিন্তু প্রথম জীবনে কিছুটা সমস্যা থাকতে পারে, যেহেতু তৃতীয় দৃষ্টি পড়ছে, মায়ের হেলথে কিছুটা প্রবলেমের জায়গা দিতে পারে, এর বাইরে কিচ্ছু নয়। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? মেষে, যেটা অষ্টম স্থান। কিছু ক্ষেত্রে আপনাদের শ্বশুর বাড়ির থেকেও সম্পত্তি লাভের যোগ তৈরি করতে পারে, কিন্তু এটা নিচস্থ করে দৃষ্টি পড়ছে, কিছু ঝুট ঝামেলা অশান্তির মাধ্যমে গিয়ে তবেই সেই সম্পত্তি লাভের যোগ কিন্তু আপনাদের জন্মছক অনুযায়ী তৈরি করবে। তবে যেহেতু ষষ্ঠপতি হয়ে অষ্টমে দৃষ্টি দিচ্ছে, কিছুটা সংঘর্ষ তো জীবনে বাড়াবে। আপনাদের শনির দশার সাথে যখন মঙ্গলের অন্তর্দশা ন্যাচারালি চলবে, তখন মনে হবে আপনাদের জীবনের সংঘর্ষ হঠাৎ করে ভীষণভাবে বৃদ্ধি পেয়ে গেছে। এছাড়াও যদি দেখা যায় যে পায়ে ব্যথা বেদনার সমস্যাও কিছু ক্ষেত্রে আপনাদেরকে হাড়ের ব্যথা বেদনাতে ভোগাতে পারে অষ্টমের দৃষ্টির মাধ্যমে। দেখুন অষ্টমে শনিদেব দৃষ্টি দিচ্ছে মানে সংঘর্ষ থাকবে, কিন্তু আয়ুর দিক থেকে যদি দেখি যথেষ্ট ভালো, আপনাদের আয়ু কিন্তু খুব ভালো তৈরি করে দেবে শনিদেবের। দশম দৃষ্টি যেটা পড়বে কর্কটে, একাদশ স্থান, মিত্র দৃষ্টি নয়। তবুও আমি বলবো শনিদেব যেহেতু পঞ্চমপতি একাদশ স্থানকে দেখছে, আপনাদের কিছুটা বাধা থাকবে। শনিদেবের কাজই বিলম্ব করা, এটা আপনারা প্রত্যেকটা ঘর ক্ষেত্রে ধরে নিন। কিন্তু শত্রু ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দেখবেন কিছুটা বাধা পড়লেও কোনো না কোনো প্রকারে আপনারা ঠিক অর্থ উপার্জন করে ফেলবেন, আপনাদের ইচ্ছা পূরণ করে ফেলবেন। কিছুটা বাধা পড়বে, আজ হলো না কাল কিন্তু কমপ্লিট হয়ে গেল। অর্থ নিয়ে আপনাদেরকে দুশ্চিন্তা করতে হবে না, বুদ্ধি লাগিয়ে অর্থ উপার্জনের রাস্তা কিন্তু আপনারা খুঁজে নেবেন। এটা ভীষণ ভালো যোগ আপনাদের যদি জন্মছকে থাকে। কিন্তু শনিদেব বক্রী হলে হবে না এবং শনিদেবের ওপর নেগেটিভ কোনো গ্রহের দৃষ্টি পড়লে হবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে। এবং তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে শনিদেব, এইটা কিন্তু শত্রু ক্ষেত্রে আমাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। সূত্র বলা আছে, তবুও বলে দিচ্ছি,
শনিদেব যদি বৃশ্চিক রাশিতে বসে তাহলে মঙ্গলদেবকে অবশ্যই ধনু, মকর অথবা কুম্ভ বা তুলা, কন্যা অথবা সিংহতে যদি থাকে আগের 3টে ঘর এবং পরের 3টে ঘরে যদি থাকে তাহলে শনিদেবের সাথে মঙ্গলদেবের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। সেক্ষেত্রে শনিদেব এখানে সম ফলাফল দেবে। তৃতীয় অবস্থান করে সম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অধিক পরিমাণে পরিশ্রম পরাক্রম হয়তো করাবে না, কিছুটা তো বেশি অবশ্যই করাবে। শনিদেবের যেটা কাজ, ছোটো ভাই বোনেদের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখবে, আপনার প্রতিবেশীদের সাথেও আপনার সম্পর্ক ঠিকঠাক থাকবে। কিন্তু যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে প্রত্যেকটা জিনিসে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে, অধিক খাটাবে তবুও আপনারা কিন্তু লাভ পাবেন না। তাৎকালিক মিত্রতায় যদি বসে থাকে তাহলে দৃষ্টিগুলো পজিটিভ। তৃতীয় দৃষ্টি আপনাদের কোথায় পড়ছে? পঞ্চম স্থানে। তাহলে জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট ভালো হবে। যদি তাৎকালিক মিত্রতায় থাকে, বারংবার বলছি, সন্তান সুখের জন্য যথেষ্ট ভালো, ডিলে করবে, তৃতীয় দৃষ্টি যেহেতু পড়ছে, কিন্তু আলটিমেটলি লাভ হবেই। এবং এডুকেশনের জন্য ভালো, প্রেম সম্পর্কের জন্যও ভালো। কিন্তু যদি তাৎকালিক শত্রুতা থাকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি আসবে, এটা প্রথমেই বলে রাখছি। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? বৃষতে, ভাগ্যের স্থানে। তো আপনার মনে হবে যে আপনারা যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনারা ভাগ্য লাভ করতে পারছেন না, এই সমস্যাটা কিছুটা দেবে। তবে পিতার সাথে সুসম্পর্কের জায়গা কিন্তু শনিদেব তৈরি করবে। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, শত্রুতায় থাকলে সমস্যা নিয়ে আসবে, ধর্মের প্রতি আপনাদের অবিশ্বাস তৈরি হতে পারে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? দ্বাদশ স্থানে পড়বে। এইখানে একটা বিষয় উঠে আসবে, যখনই নেগেটিভ অবস্থাতে থাকবে আপনাদের প্রতিবেশীদের সাথে হুটহাট ঝামেলায় জড়িয়ে পড়বার যোগ কিন্তু তৈরি করতে পারে। তার মাধ্যমে আপনাদের অর্থ খরচ, যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি হয় কিন্তু, তো সেইটা একটা প্রবলেমের জায়গা কিন্তু নিয়ে আসবে। এবং তার মাধ্যমে দেখবেন কোর্ট কেস কাছারি, তো আপনাদের জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশীদের সাথে ভীষণ ঝুট ঝামেলা অশান্তি কিন্তু শনিদেব নিয়ে আসতে পারে শত্রুতায় বসে থাকলে। এবং ষষ্ঠ ঘরের অধিপতি তৃতীয় স্থানে বসছে, অতএব হাতের, কাঁধের এবং শিরদাঁড়ার ব্যথা বেদনা কিন্তু আপনাদেরকে শনিদেব ভোগাতে পারে। এই বিষয়টা লক্ষ্য রাখুন। সময়গত বন্ধুত্বে বসে আছে না বসে নেই, এটা 100% আপনাদেরকে দেখতে হবে। তার পরবর্তীতে চতুর্থ স্থানে থাকে শনিদেব। দেখুন, শনিদেব হচ্ছে কনস্ট্রাকশনের কারক গ্রহ, আর চতুর্থ ঘর হচ্ছে আমাদের গৃহসুখের ঘর। তাহলে সেখানে শনিদেব অবস্থান করছে মানে সেটা তো অবশ্যই ভালো, কিন্তু শনিদেবের কাজ যেটা ডিলে করা, সেটা তো কিছুটা ডিলে করবে। তবে আপনাদের গৃহসুখের জন্য, গাড়ি সুখের জন্য, মাতৃসুখের জন্য সব রকম দিক থেকে পজিটিভ। এটা সমস্থান। এবার যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে তো দেখতেই হবে না, আপনাদের পৈতৃক বাড়ি খুব সুন্দর হবে, যথেষ্ট ধনী ফ্যামিলিতে আপনারা জন্মগ্রহণ করবেন এবং আপনাদের প্রাথমিক বিদ্যার জায়গা দারুণ হবে এবং পরবর্তী উচ্চ বিদ্যার জায়গাও কিন্তু দারুণ হবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। এবার যদি শনিদেব কোনো অংশে ধরুন নেগেটিভ হয়ে যায়, চতুর্থে বসে আছে, তাৎকালিক মিত্রতা তো আসছেই না, এখানে ধরুন সম ফলাফল দেবে, তাৎকালিক মিত্রতা আসলে আরও পজিটিভ ফলাফল দিয়ে দেবে, মানে মিত্রতার ফলাফল দেবে। যদি শত্রুতায় থাকে কিছু অংশে মায়ের হাড়ের ব্যথা বেদনাতে কিছুটা ভুগতে হতে পারে, এর বাইরে কোনো রকম দিক থেকে নেগেটিভ কিছু নয়। এবং এখানে যদি আমরা দৃষ্টিটাও দেখি, 3 নম্বর দৃষ্টি পড়ছে কোথায়? ষষ্ঠ স্থান। অতএব রোগ ঋণ রিপুর ঘরে পড়ছে, সমস্যা কিচ্ছু নেই। আপনাদের শত্রু থাকবে কিন্তু সেই শত্রুরা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। রোগ ঋণ রিপু, আপনারা ঋণ নেবেন, ঋণ নিয়ে আপনারা গৃহ নির্মাণ করবেন বা গৃহ রেনোভেট করবেন, তাতেও কোনো সমস্যা নেই। একটা প্রবলেম, আপনারা ঋণ নিতে পারেন কিন্তু ঋণ দিলে সেটা পেতে কিন্তু ভীষণ সমস্যা হয়ে যাবে, টাকা আপনার চট যাওয়ার চান্সেস কিন্তু থাকতে পারে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? মিথুনে, দশম স্থানে। কর্ম করুন, ব্যবসা করুন, তাতে ভীষণ সাফল্য পাবেন, কোনো অসুবিধা নেই। সেম জিনিস, প্রথম জীবনে হয়তো চাকরির যোগ থাকবে, তার পরবর্তী জীবনে কিন্তু আপনারা ব্যবসায় যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? লগ্নে পড়বে। তো লগ্ন মানে ব্যক্তিত্ব, অতএব ব্যক্তিত্বের মধ্যে আরও স্ট্রং জায়গা চলে আসবে। কোন দিক থেকে? আপনারা জ্ঞান অর্জন, শিক্ষা লাভ বা এইসবের প্রতি ইন্টারেস্ট আপনার অধিক পরিমাণে বেড়ে যাবে এবং আপনাদের পার্সোনালিটি যথেষ্ট পজিটিভ হবে, যথেষ্ট আপনারা ধৈর্য ধরে কাজ করতে পছন্দ করবেন। এখানে চতুর্থ অবস্থান নিয়ে কোনো দুশ্চিন্তার জায়গা নেই, কিছুটা ডিলে হবে বাট সব কিছু পাবেন জীবনে, এইটুখানি ধরে রাখতে পারেন। এটাও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হয়। এবার যেহেতু ধরুন পঞ্চমের দ্বাদশ ঘর চতুর্থ স্থানে বসে আছে, কিছুটা তো আপনার বাধা বেশি করেই আসতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নেই। যদি পঞ্চমে বসে থাকে, নিজের ঘর, এখানে ত্রিকোণ ঘরের অধিপতি ত্রিকোণে বসে আছে, এটা রাজযোগ হয়ে গেল। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, যথেষ্ট আপনারা কিন্তু শিক্ষা লাভের দিক থেকে উন্নতির জায়গা, জ্ঞান অর্জন, এডুকেশন সব কিছু ভালো, সন্তান সুখের জন্য দারুণ যোগ এটা, এবং তার সাথে প্রেম সম্পর্কের জন্য যথেষ্ট ভালো যোগ। কিছু ক্ষেত্রে হতে পারে কি, ধরুন কোনো নেগেটিভ দৃষ্টির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের এডুকেশনকে হঠাৎ করে পরিবর্তন করে ফেলতে পারেন, সেই জায়গাটাকে যদি আপনারা না করেন আমি বলবো যথেষ্ট ভালো। এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই একটু দেখে আপনারা সম্পর্কে জড়াবেন। এরকম হতেই পারে যে ধরুন এখানে শোভনা নক্ষত্রে বসে আছে শনিদেব, আপনারা কিন্তু আপনার থেকে বড় বা ধরুন কারোর মানে বিবাহিত মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বা বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক, যারা আপনার থেকে বয়সে অনেকটা বড়, এরকম কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়গুলো একটু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনাদের মায়াদয় একটু বেশি থাকতে পারে এই সকল বিষয়ের দিক থেকে। কেন? পঞ্চম ঘর হচ্ছে আমাদের চেতনা, আপনার ভাবনার ঘর।
তাহলে ভাবনা বা চেতনা সবসময় প্রেম সম্পর্ক দ্বারা কিন্তু হয়ে থাকে, মানে আমরা কিন্তু ওই জায়গা থেকে কিছুটা দুর্বল হয়ে যাই। তাহলে এই বিষয়টা আপনাদেরকে কিন্তু মাথায় রেখে চলতে হবে, নাহলে প্রবলেম দিয়ে দিতে পারে। আদারওয়াইজ আমি কোনো দিক থেকে কোনো সমস্যার কথা বলবো না। পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, আপনারা সব কিছু পাবেন। শনির দশা মহাদশা যদি পেয়ে যান তাহলে দেখতেই হবে না, ফিরে তাকাতে হবে না, এটুখানি আপনাদেরকে বলে রাখছি। এবার ষষ্ঠপতি পঞ্চমে বসেছে, কিছু ক্ষেত্রে পেটের সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে, খুব বেশি ভয় পাবেন না, টুকটাক প্রবলেম আপনাদের আসবে এবং সেটাও কিন্তু আপনারা সলিউশন করে ফেলবেন। দৃষ্টিটা যদি আমরা দেখি, এখানে তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? সপ্তম স্থানে। এখন পঞ্চমপতির সাথে সপ্তমের কানেকশন হচ্ছে মানে প্রেম বিবাহের যোগ হয়, কিন্তু যেহেতু তৃতীয় দৃষ্টি দিয়ে তৈরি করছে, বিবাহের আগে কিন্তু সংঘর্ষ আসবে, বিয়ে হতে হতে বাধা আসবে, অনেক দিক থেকে বাধা আসার চান্সেস কিন্তু থাকতে পারে। তবুও আমি বলবো টিকে যদি থাকতে পারেন, সেই বিবাহ কিন্তু সুসম্পন্ন হওয়ার জোরালো যোগ থাকবে, একদম দুশ্চিন্তা করার কিছু নেই। ব্যবসা করছেন তাতেও সফলতা, পার্টনারশিপ ব্যবসা করছেন তাতেও সফলতা কিন্তু এই তৃতীয় দৃষ্টির মাধ্যমে নিয়ে চলে আসবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? একাদশ স্থান, অর্থাৎ ইচ্ছা পূরণ, শখ পূরণ বা আর্নিংসের ঘরে। কোনো দুশ্চিন্তার জায়গা নিয়ে আপনারা আপনাদের বুদ্ধিকে প্রয়োগ করে একাধিক জায়গা থেকে সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবে, যদিও শত্রু ক্ষেত্রে হোক না কেন। আমি একটা বিষয় বলতে পারি, দেখুন একাদশ ঘরের অধিপতি হয়ে চন্দ্র, কন্যা লগ্ন, কন্যা রাশি। তাহলে এই রাশির যখনই চন্দ্র একাদশ ঘরের অধিপতি হবে, এদের আর্নিংসের জায়গা কিন্তু জোয়ার ভাটার মতোই হবে। কেন? চন্দ্র কখনো ধরুন জোয়ার দিচ্ছে, কখনো ভাটা দিচ্ছে, কখনো অমাবস্যা, কখনো পূর্ণিমা। তাহলে সেই যে আপস অ্যান্ড ডাউনসের জায়গাটা, আমি এটুখানি বলতে পারি শনিদেবের দৃষ্টির মাধ্যমে সেটা স্টেবল হবে। সেই স্টেবিলিটিটা কিন্তু আপনারা পাবেন, কোনো নেগেটিভ কিচ্ছু নয়, যথেষ্ট ভালো এই দৃষ্টি। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? তুলাতে। তাহলে সেই দিক থেকেও মহাধনী রাজযোগ তৈরি করছে, কেন এমন একটি গ্রহ যে একাদশ এবং দ্বিতীয়কে একসাথে বাঁধছে, তার সাথে সপ্তম ঘরও আসছে। তাহলে বুঝতে পারছেন, আপনারা ব্যবসা করবেন, সেখান থেকে ইনকাম করবেন এবং যথেষ্ট আপনারা অর্থ সম্পত্তির অধিকারী হবেন এই যোগের মাধ্যমে। তবে কিছুটা ডিলে হবে যেহেতু শনিদেব, অতএব কোনো সমস্যা নেই। আপনারা ঋণ নিন এবং সেই ঋণকে যথেষ্ট পজিটিভলি কাজে লাগান। যত ঋণ নেবেন আপনারা জীবনে তত সফলতা পাবেন, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে, দেখুন নেগেটিভ ঘর, বিপরীত রাজযোগের একটা সূত্র চলে আসে। তবু একটা বিষয় আপনাদেরকে প্রথমেই বলে রাখি, শনিদেব যদি ষষ্ঠ ঘরে নিজের ঘরে বসে থাকে, সে কিন্তু নিজে স্ট্রং হচ্ছে, যেহেতু নিজের ঘরে বসে আছে, অর্থাৎ পঞ্চম ঘরকেও সে স্ট্রং করছে, ষষ্ঠ ঘরকেও সে স্ট্রং করছে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, শনিদেব পঞ্চমের জন্য ভালো, ষষ্ঠের জন্য ভালো। এখন ষষ্ঠের জন্য ভালো বলতে কি, রোগ ঋণ রিপু তাকে বৃদ্ধি করবে। তাহলে রোগ ঋণ রিপু আপনার বৃদ্ধি হবে, রোগী আপনি হতেই পারেন, আপনার ঋণ বেশি থাকতেই পারে, আপনার গুপ্তশত্রু থাকতেই পারে, কিন্তু সেখান থেকে কী করে বেরোতে হবে সেই পথটাও কিন্তু পঞ্চম ঘরের অধিপতি হওয়ার জন্য আপনাদেরকে বার করে দেবে। অর্থাৎ সমস্যাতেও শনিদেব ফেলবে আর সমাধানটাও শনিদেব খুঁজে দেবে। এই দিক থেকেও নিশ্চিন্ত থাকতে আপনাদেরকে বলবো, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবং যদি আমরা দৃষ্টিটাও দেখি, এখানে তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? অষ্টম স্থানে, ষষ্ঠ থেকে। অতএব দীর্ঘকালীন রোগের জায়গা কিন্তু শনিদেব এখানে ক্রিয়েট করতে পারে, যদি আপনারা প্রথম থেকে, ধরুন শনিদেব ভীষণ দুর্বল, ষষ্ঠ স্থানে বসে আছে, ডিগ্রিগতভাবে খুব দুর্বল হয়ে বসে আছে, সেইখানে কিন্তু আপনাদের দীর্ঘকালীন রোগ সব থেকে বেশি করে চলে আসে হাড়ের ব্যথা বেদনা, পায়ে হাঁটুতে ভীষণভাবে সমস্যা দিয়ে দেয় শনিদেবের এই দৃষ্টি। এবং যদি আমরা আর একটা বিষয় দেখি, ষষ্ঠ স্থান থেকে যদি দেখি, দেখুন এখানে প্রথমত সিংহ রাশিতে যেহেতু দৃষ্টি পড়ছে, অর্থ ব্যয় তো করাবে, যেহেতু দ্বাদশে। আপনারা কিসে ব্যয় করবেন? আপনাদের নিজস্ব সুখ, ভৌতিক সুখের জন্য আপনারা ব্যয় করবেন, কোনো সমস্যা নেই। ঋণ নিয়ে যেন না ব্যয়টা হয়, এই সামঞ্জস্যটা আপনাদেরকে কিন্তু করতে হবে। এর বাইরে আমি কোনো নেগেটিভ কিছু বলবো না, দ্বাদশে দৃষ্টি পড়ছে মানে। ইভেন এইটাও আপনাদেরকে বলতে পারি, কর্মসূত্রে আপনাদের বাইরে যাওয়ার বা বিদেশ যাওয়ার যোগ্য কিন্তু শনিদেবের দশা অন্তর্দশাতে নিয়ে চলে আসতে পারে। যখন শনিদেবের সাথে শুক্রের অন্তর্দশা চলবে, আপনাদের যদি এরকম কোনো কর্ম করেন যার বিদেশে যাওয়ার যোগ থাকবে, সেই যোগটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? বৃশ্চিকে, তৃতীয় স্থানে এখানে দৃষ্টি পড়ছে মানে কিছু ক্ষেত্রে আপনাদের অধিক পরিশ্রম আপনাদেরকে ভোগাবে এবং আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে নষ্ট করবে। এইটা হতে পারে যে আপনাদের ভাই বোনেরা আপনার থেকে বেশি করে লাভ নিয়ে নিচ্ছে, কিন্তু আপনারা তাদের থেকে সেরকমভাবে লাভ পাচ্ছেন না। তবে একটা বিষয় বলতে পারি, আপনার মানে বলতে পারেন সাহায্যের দ্বারা আপনার ভাই বোনরা যথেষ্ট জীবনে উন্নতি করতে পারবে, কোনো সমস্যার ব্যাপার নেই। ষষ্ঠে থাকলে যদি বকরি থাকে, আমি বলবো খুব ভালো, না হলে কিছুটা তো সমস্যা আপনাদেরকে দেবেই, এর বাইরে তো ভয় পাওয়ার মতো কিছু নেই। এরপরে যদি সপ্তম স্থানে থাকে শনিদেব, তাহলে ওইখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হচ্ছে, অতএব পঞ্চমপতি সপ্তমে মানে প্রেম বিবাহের যোগ এইটা, এবং সফলতার সাথে প্রেম বিবাহের যোগ। কিন্তু ষষ্ঠপতিও বসছে মানে বিবাহের জন্য আপনাদের ঋণ তৈরি করবে, অধিক ঋণে আপনারা জড়াতে পারেন বিবাহ করার জন্য। এইরকম সম্পর্ক বিবাহ হয় যেখানে কোনো অংশে দেখা যায় তো আপনার বাড়ির খরচাটাও আপনাকে টানতে হচ্ছে এবং আপনার পার্টনারের বাড়ির খরচাটাও আপনাকে টানতে হচ্ছে। এরকম ধরনের কিন্তু যোগ তৈরি করে দিতে পারে, তার মাধ্যমে অধিক খরচের মাধ্যমে আপনাদের কিন্তু ঋণ বৃদ্ধি পেতে পারে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে। এছাড়া আমি কখনোই বলতে পারি না যে এখানে শনিদেবের অবস্থান নেগেটিভ। এটা হতে পারে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট সুখের হবে, একটু দেরিতে বিয়ে হওয়ার যোগ তৈরি করে শনিদেব, কিন্তু কিছুটা মতবিরোধ থাকবেই। কেন? আপনাদের চিন্তাভাবনাটা কিছুটা মিলবে না, কেন তার চিন্তাভাবনা একটু স্লো হবে আর আপনার চিন্তাভাবনা একটু ফাস্ট হবে। তো এইটা একটু প্রবলেম
প্রবলেমের জায়গা। আর যদি বৃহস্পতি স্ট্রং থাকে তাহলে আমি এত নেগেটিভ কিছু বলতেই পারি না। বৃহস্পতির ঘরে বসে আছে, যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, সর্বোচ্চ সেরা যোগ এইখানে। সুখী বিবাহিত জীবন আপনি পাবেন। বিবাহের পরে যদি ব্যবসা করেন, সেই ব্যবসাতেও যথেষ্ট গ্রোথ আপনারা পাবেন। শুধু দেখে নিন বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা এবং বৃহস্পতির অবস্থান কি হয়ে আছে। এবং দৃষ্টি যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? নবম স্থানে। তৃতীয় দৃষ্টি যখন পড়ছে, বিবাহের আগে এক ভাগ্য থাকবে, বিবাহের পরে আর এক ভাগ্য থাকবে। কেন? দৃষ্টি তো প্রথমেও থাকবে, আর বিবাহের পরে দেখবেন এই দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়ছে মানে ভাগ্যে বাঁধা থাকবে। যেই বিবাহ হয়ে যাবে দেখবেন আপনার ভাগ্যের সর্বোচ্চ বাঁধা কেটে গেছে এবং আপনারা যথেষ্ট ভাগ্যবান হয়ে গেছেন এবং ভাগ্যের সাপোর্ট পেতে থাকছেন। কোনো দুশ্চিন্তা নেই, পিতার সাপোর্টও আপনারা পেতে থাকছেন। পিতার হেলথ ইস্যু যদি থেকে থাকে, সেটা বিবাহের পরে আপনার পার্টনারের সাপোর্টের মাধ্যমে সে কিন্তু যথেষ্ট সুস্থতার মধ্যে থেকে পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জন্মছক সাপেক্ষে সে কিন্তু দুটো আরোগ্য লাভ করে যাবে। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এবং কোথায়? সপ্তম দৃষ্টি পড়ছে, এখানে লগ্নে পড়ছে। অতএব লগ্নে মিত্র দৃষ্টি, কোনো দুশ্চিন্তার জায়গা নেই, যথেষ্ট ভালো এই দৃষ্টি। মেন্টালিটি এবং ব্যক্তিত্বের দিক থেকে খুবই ভালো ধরে নিয়ে চলতে পারেন। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? ধনু, যেটা চতুর্থ স্থান। তো সপ্তম থেকে বিবাহের পরে গৃহলাভ, গৃহ সুখ লাভ, সব রকম দিক থেকে সমদৃষ্টি যেহেতু পড়ছে, এটাও ভালো আপনাদেরকে ধরতে হবে। এবং একটাও বিষয় বলতে পারি, আপনাদের কিছু অংশেই প্রবলেমটা আসতে পারে, যেহেতু ষষ্ঠপতিও এই দৃষ্টিটা দিচ্ছে সপ্তম থেকে। বিবাহের পর আপনাদের মায়ের হেলথে কিছুটা প্রবলেম বৃদ্ধি পেতে পারে, বা মায়ের সাথে আপনার পার্টনারের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে। বাট এটা মেজর কিছু নয়, এটা সমস্যা আসবে এবং সমাধানও হয়ে যাবে। একটু খিটির মিটির লেগে থাকতে পারে, এর বাইরে কিচ্ছু নয়। এরপরে যদি অষ্টম স্থানে বসে থাকে, তো পঞ্চমপতি ষষ্ঠপতি অষ্টমে বসে আছে, বিপরীত রাজ্যকে সূত্র চলে আসবে। দেখুন, ষষ্ঠের ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছিলাম, বলে দিচ্ছি। বিপরীত রাজ্য মানে কি? যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি এরা একে অপরের ঘরে বসে থাকে, মানে ধরুন শনি যদি ষষ্ঠে বসে থাকে, অষ্টমে বসে থাকে বা দ্বাদশে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার লগ্নপতি যে বুধ, তাকে কিন্তু স্ট্রং হতে হবে ডিগ্রিগতভাবে এবং শুভ ঘরে অবস্থান করতে হবে। তখন এটা বিপরীত রাজ্য হয়ে যাবে। বিপরীত রাজ্য হয়ে যাওয়া মানে আপনাদের সর্বোচ্চ শেষ হয়ে যাবে ঠিকই, কিন্তু আবার নতুন করে আপনারা রাস্তা খুঁজে পাবেন এবং সেখান থেকে ঘুরে দাঁড়াবেন এবং সেখান থেকে আরও বেশি সফলতা অর্জন করবেন। এটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। শনিদেব অষ্টম স্থানে নিচস্থ হচ্ছে, আমরা এটাও জানি যে যখন শনিদেব অষ্টমে নিচস্থ হবে তার নিজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, যেহেতু পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টমে বসে আছে, এটা আপনার এডুকেশনের জন্য বাধা, আপনার সন্তান সুখের জন্য বাধা, আপনার পেটের সমস্যা আপনাদেরকে ভীষণভাবে ভুগতে হবে, আপনাদের প্রেম সম্পর্কের জন্য ভীষণ নেগেটিভ এটা হয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু সংঘর্ষ থাকবে জীবনে। ষষ্ঠপতি হয়েও যেহেতু অষ্টমে বসছে, কেন? ষষ্ঠ ঘর আমাদের কর্মেরও ঘর হয়, বারংবার কর্ম পরিবর্তন হবে, আপনার মনে হবে আপনার কর্মতে পলিটিক্স হচ্ছে। এত নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে বললাম। দৃষ্টিগুলো যদি দেখি, তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায়? মিথুনে, দশমখানে। প্রথমেই বললাম যে আপনাদের কর্ম বারংবার পরিবর্তন করাবে। শনিদেবের এই দৃষ্টি কর্মতে স্টেবল হতে দেবে না, পিতার হেলথ নিয়ে সমস্যা দিয়ে দেবে, পিতার থেকে সাপোর্টটাও কিছু অংশে পাবেন না আপনারা। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বিতীয় স্থানে। তো আপনার কথাবার্তা কিন্তু কিছুটা নেগেটিভ হতে পারে। সেই নেগেটিভিটির জন্য আপনাদের মানে বলতে পারেন আপনার বস বলুন বা আপনার যারা কলিগ আছে তাদের সাথে সুসম্পর্ক নষ্ট হবে, এটাও নেগেটিভ জায়গা। এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে, যদি শুক্র পীড়িত অবস্থাতে থাকে, আপনারা কিন্তু নেশার প্রতি আসক্ত হয়ে যেতে পারেন, যেহেতু অষ্টম থেকে দৃষ্টি দিচ্ছে শনিদেব দ্বিতীয় স্থানে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? মকরে, যেটা পঞ্চম ঘর। বলেই দিলাম, প্রেম সম্পর্কের জন্য বাধা, সন্তান সুখের জন্য বাধা, এই জায়গাতে কিন্তু বাধা আসবে। এবার এত কিছু তো নেগেটিভ বললাম, এবার যদি কোনো কারণে শনিদেব এখানে বক্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা ঘুরে যাবে, সম্পূর্ণ বিষয়টা ঘুরে যাবে। সংঘর্ষ থাকবে, কিন্তু তবু আপনাদেরকে বলবো কর্মের জন্য যথেষ্ট ভালো। সংঘর্ষের মাধ্যমে থেকেও আপনারা জীবনে একটা জায়গা তৈরি করে ফেলবেন, ধনসম্পত্তি তৈরি করবেন এবং সন্তান সুখ থেকে আরম্ভ করে সব কিছু পাবেন, কিছুটা বাধার মধ্যে দিয়ে হবে, এছাড়া কিচ্ছু নয়। তো অতএব এইটা কিন্তু আপনারা 100% দেখে নিন। এবং তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা সেটাও আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে। তার পরবর্তী যদি নবম স্থানে থাকে শনিদেব, তো পঞ্চম ঘরের অধিপতি নবমে, মানে আবার সেই ত্রিকোণের অধিপতি তৃতীকোণে বসে আছে। অতএব এটাও রাজযোগ। প্রথমত উচ্চশিক্ষার যোগ চলে আসলো। রিসার্চ যারা করছেন, যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত আছেন, যারা ধরে নিন যে কোনো এইরকম গোপন বিদ্যার সাথে যুক্ত আছেন, ভীষণ সাফল্যের জায়গা কিন্তু শনিদেব নিয়ে আসবে। এবং পঞ্চমপতি নবম স্থানে যেহেতু অবস্থান করছে, বিদেশ যাত্রার যোগও কিন্তু আপনাদের এডুকেশন সূত্রে নিয়ে আসতে পারে। কোনো দিক থেকে কোনো নেগেটিভ ভাববেন না। শুধু ষষ্ঠপতি নবমে বসে আছে, এই ক্ষেত্রে হতে পারে যে আপনার পিতা হবে খুব কঠোর হতে পারে, স্ট্রিক্ট হতে পারে। তো সে আপনাকে এমনভাবেই তৈরি করবে, প্রথম জীবন আপনার মনে হতে পারে যে সে আপনার জন্য আপনাকে অতটা ভালোবাসে না, কিন্তু ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন আপনারা কিন্তু সবথেকে বেশি করে আপনারা পিতার সাপোর্টটাই পেয়েছেন। এই দিক থেকে কোনো নেগেটিভিটি নেই, যথেষ্ট ধার্মিক হবেন আপনারা, ধর্মের পথে চলতে পছন্দ করবেন, মানুষের পাশে থাকতেও পছন্দ করবেন। এবং দৃষ্টি যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? একাদশ স্থানে। অতএব আয় উন্নতির জন্য যথেষ্ট ভালো, আপনারা বুদ্ধি প্রয়োগ করবেন এবং হিসাব মতো যদি দেখা যায় আপনারা বাইরে গিয়ে অর্থ উপার্জন করার যোগ্য কিন্তু আপনাদেরকে তৈরি করে দিচ্ছে। এবং আপনারা
জ্ঞান প্রদানের মাধ্যমেও কিন্তু অর্থ উপার্জনের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে। আপনারা বুদ্ধি দিয়ে নিজের সব সমস্যার সমাধান করতে পারবেন। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? বৃশ্চিকে তৃতীয়। পরিশ্রম করবেন, পরাক্রম করবেন এবং তার ফলাফলও আপনারা পাবেন। যথেষ্ট পরিশ্রমী আপনারা হবেন, বলেই দিলাম। পিতার সাপোর্ট ছোটোবেলাতে থাকা সত্ত্বেও সেইভাবে পাবেন না, অথচ কিন্তু আপনারা যথেষ্ট পরিশ্রমী হবেন এবং সেই পরিশ্রমটাই আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে, কোনো সমস্যার ব্যাপার নেই। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? কুম্ভ, অর্থাৎ ষষ্ঠ স্থানে। তো চ্যালেঞ্জিংমূলক কর্ম করুন, সাংবাদিকতার কর্ম করুন, খুব ভালো আপনাদের জন্য ষষ্ঠ দৃষ্টির মাধ্যমে। হতে পারে আপনার মনে হবে আপনার কোনো শত্রুতার সমস্যা আসতে পারে, কিন্তু আমি বলবো কেউ কিচ্ছু করতে পারবে না, যেহেতু সে পঞ্চম ঘরের অধিপতি হয়। অতএব শত্রুতা নিয়ে ভয় পাবেন না, ঋণ নিয়েও ভয় পাবেন না, আর রোগ নিয়েও ভয় পাবেন না। রোগ হলেও সেটা খুব সহজে কিন্তু আপনাদেরকে শনিদেব সারিয়েও দেবে, এটা মাথায় রাখবেন। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে, সেম এখানেও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়ে যাচ্ছে, পঞ্চমপতি দশম স্থানে বসে আছে। তো কর্মের জন্য যথেষ্ট ভালো এই যোগ আমরা ধরে নিতে পারি, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হয়। তো চাকরি করুন, সেখানে ভীষণ সাফল্য থাকবে। আপনাদের রিসার্চ করবেন, নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন, তার জন্য কিন্তু টেকনোলজি সংক্রান্ত বিষয়তে যদি আপনারা যুক্ত থাকেন, শনিদেব যদি এখানে আদ্রা নক্ষত্রে অবস্থান করে তো ভীষণ ভালো। সরকারি কর্মের সাথে, প্রশাসনিক কর্মের সাথে যুক্ত থাকুন, খুব ভালো। আমরা জানি শুধু সূর্যদেবী সরকারি কর্ম দেয়, এরকম কোনো ব্যাপার নেই। শনিদেবও দেয় এবং পার্মানেন্ট কর্মের সাথে আপনাদেরকে যোগ করবে এবং সেখানে কিন্তু যথেষ্ট উচ্চ পদস্থ কর্মচারী রূপেই কিন্তু আপনি সমাজে যথেষ্ট ভালো নাম ডাকও পাবেন, নিশ্চিন্তে থাকতে পারেন। এবং দৃষ্টি যদি দেখি, তৃতীয় দৃষ্টি দ্বাদশে পড়ছে, কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ্য তৈরি হতে পারে, তবে কিছু অংশে আপনি কিছুটা কিপটে হতে পারেন অর্থকরীর দিক থেকে, এই দিকটা একটু মেনটেন করবেন। এছাড়া কিছু নেগেটিভ নয়, তবে অন্যের ঝুট ঝামেলায় জড়ানোর সমস্যা কিন্তু কিছুটা থাকতে পারে, এটা একটু মেনটেন করে চলতে হবে। নিজের সমস্যাটা নিয়েই থাকুন, অন্যের সমস্যায় যাবেন না। সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? ধনুতে, অর্থাৎ চতুর্থ স্থানে। তো নিজের কর্মের মাধ্যমে, কর্ম থেকে উপার্জন করে নিজে বাড়ি গাড়ি সব কিছু লাভ করবেন, মাতৃসুখের জন্য যথেষ্ট ভালো, কোনো নেগেটিভিটি নেই। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? আপনার মিনে। বিবাহের পরেও কিন্তু আপনার কর্মে উন্নতি, পার্টনারের সাপোর্ট পেয়ে আপনারা যদি মনে করেন, ধরুন আপনি কর্ম করছেন, আপনার পার্টনার কোনো বিজনেস করতে চাইছেন, তার সাথে আপনি পার্টনারশিপ বিজনেসেও যুক্ত আছেন, ভীষণ সাফল্যের জায়গা কিন্তু নিয়ে চলে আসবে। বেসিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি ফুডের কোনো বিজনেস আপনারা করেন, রেস্টুরেন্ট করলেন, আপনার পার্টনার করছে, তার সাথে আপনি জড়িয়ে আছেন, দেখবেন ভীষণ সাফল্য তারা পেয়ে গেছে, কোনো অসুবিধার জায়গা কিন্তু নেই। বিবাহের জন্য যথেষ্ট ভালোই যোগ। একাদশ স্থানে যদি অবস্থান করে, শত্রুক্ষেত্র, তাৎকালিক মিত্রতা অবশ্যই দেখতে হবে। চন্দ্রদেব যদি আগের 3টে ঘর এবং পরের 3টে ঘরে থাকে, তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতা হচ্ছে, না হলে কিন্তু এখানে কিছুটা নেগেটিভ ফলাফল শত্রুতা সম্পর্কে চলে আসলে হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে? আপনাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা তৈরি করবে কে? শনিদেব একটু বেশি বাধা তৈরি করবে, কিন্তু যেহেতু ত্রিকোণের অধিপতি একাদশে বসে আছে, আলটিমেটলি আপনারা ফলাফল পাবেন, কিন্তু আপনার মনে হবে সারা জীবনই যে আপনারা 100 টাকার খাটছেন, পাচ্ছেন 60 টাকা 70 টাকা, এইরকম ধরনের একটা মেন্টালিটি কিন্তু, বা এইরকম ধরনের একটা সংঘর্ষপূর্ণ জীবন আপনাদের করে দিতে পারে। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকেন, বলো কোনো সমস্যা নেই, কিছুটা কমবে, ধরুন 100 জায়গায় হয়তো 90 পাচ্ছেন, বাট সব কিছু ঠিকঠাক। একাদশে শনির ক্ষেত্রে বলা হয় অর্থের অভাব কোনোদিনও ঘটে না। এবার চন্দ্রের ক্ষেত্রে আমি বলেই দিয়েছি যে এই জন্মছকে চন্দ্র যেহেতু একাদশ ঘরের অধিপতি হয়, আপনাদের অর্থ সংক্রান্ত জায়গাটা নিয়ে কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের জায়গা থাকে, সেইটা কিন্তু শনিদেব এসে ঠিক করবে, দুশ্চিন্তা করবেন না। একাদশে শনির অবস্থান যথেষ্ট পজিটিভ হিসাবে দেখা হয়ে থাকে। এবং যদি দৃষ্টিটাও দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? লগ্নে পড়ছে। তো এটা বললাম যে আপনাদের অধিক সংঘর্ষ করার একটা জায়গা আসবে, আপনার বারংবার মনে হবে বাধাটা একটু আপনার উপর বেশিই পড়ছে, কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়িয়ে যাবেন, কোনো অসুবিধার ব্যাপার নেই। সুখটা পেতে একটু সমস্যা আপনাদের কিন্তু হতে পারে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? নিজের ঘরে। অতএব নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে মানে এখানেও যথেষ্ট ভালো। এডুকেশনের জন্য পড়াশোনা করুন, জ্ঞান অর্জন করুন, সেখান থেকে যথেষ্ট সাফল্য পাবেন। সন্তান সুখের জন্য যথেষ্ট ভালোই দৃষ্টি, কোনো নেগেটিভ কিছু নেই। প্রেম সম্পর্কের জন্য যথেষ্ট ভালো। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? মেষে, অষ্টম স্থানে পড়ছে। তো কিছু ক্ষেত্রে আপনার বলেই দিয়েছি প্রথমে, সংঘর্ষপূর্ণ জীবন থাকবে, একটু বেশি সংঘর্ষ করতে হবে, এছাড়া কিচ্ছু নয়। একাদশ থেকে যেহেতু অষ্টমে দৃষ্টি দিচ্ছে, এখানেও আমি বলবো যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, ভীষণ সাফল্য কিন্তু এই দৃষ্টির মাধ্যমে নিয়ে চলে আসতে পারে। যদি দশম দৃষ্টি পড়ছে, কনস্ট্রাকশনের কাজের সাথে যদি যুক্ত থাকেন, সেখানেও কিন্তু ভীষণ সাফল্য নিয়ে চলে আসতে পারে। তো অতএব দুশ্চিন্তার কিছু নেই। ল্যান্ড, কনস্ট্রাকশন, এই রিলেটেড কর্ম করুন, খুব ভালো সফলতা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এটাও বলে রাখলাম। এবং শেষ যেটা দ্বাদস্থান, দ্বাদস্থানের ক্ষেত্রে আমাদেরকে বিপরীত রাজযোগ দেখে নিতে হবে। যদি বিপরীত রাজযোগে থাকে, শনিদেব প্রথমে তো প্রবলেম দেবে, তার ভবিষ্যতে কিন্তু সেই জায়গাটা ঠিক করে দেবে। কিন্তু দ্বাদশে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি বসে আছে, মানে প্রথমত হচ্ছে পঞ্চমের দ্বাদশ কানেকশনের ক্ষেত্রে কিছু অংশে কী হয়, আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনার যোগ তৈরি হয়, বা দেখা যেতে পারে যে এইরকম কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, সামনাসামনি হয়তো আপনার সেরকম কোনো ভালো স্কুল নেই, আপনাদেরকে হয়তো বোর্ডিংয়ে পাঠানো হয়েছে, এরকম ধরনের যোগ কিন্তু দ্বাদশে শনির পঞ্চমপতি অবস্থানের ক্ষেত্রে তৈরি হতে পারে। কিন্তু যেহেতু ষষ্ঠপতি দ্বাদশে বসছে, এখানে কিন্তু আপনাদেরকে রোগে ভোগাবে, চোখের রোগ,
চোখের রোগে প্রবলেম দেবে, দাঁতের রোগে প্রবলেম দেবে, এই জিনিসগুলো কিন্তু আসবে, হাড়ের ব্যথা বেদনাতে প্রবলেম দেবে। এবার সূর্যের সাথে তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখতে হবে। যদি মিত্রতায় থাকে আমি বলবো ভীষণ নেগেটিভ কিছু নয়, যদি শত্রুতায় থাকে যেগুলো বললাম প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে প্রবলেমে ফেলবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর খুব চিন্তাভাবনা করে আপনাদেরকে খরচ করতে হবে। খরচ আমি বলবো না অধিক বাড়িয়ে দেবে, দেখুন দ্বাদশে বসে আছে বৃদ্ধি করাবে, কিন্তু আপনাদেরকে একটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে যে কোন খাতে আপনারা খরচটা করছেন এটা দেখে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, তবেই সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে। তবে এখানে যেহেতু ষষ্ঠপতি দ্বাদশে বসে আছে, ঋণ কিছু অংশে বাড়াতে পারে, শত্রু দ্বারা কিছুটা আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, ভুল মানুষের সাথে জড়িয়ে পড়ে বা ভুল মানুষের উপর বিশ্বাস করে ফেলে। কেন, কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের সরলতা আছে, তারা কিন্তু খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলার একটা সমস্যায় ভুগতে পারে তারা। দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, দ্বিতীয় স্থান ধন সম্পত্তির ঘরে পড়ছে। এবার এইখানে আপনাদেরকে বুঝতে হবে যে ধনসম্পত্তির নাশের যোগ কিছু অংশে তৈরি করতে পারে, আপনার ভুল ডিসিশনের জন্য আপনাদের সম্পত্তি নাশ হতে পারে। অতএব খুব চিন্তা ভাবনা করে, বারংবার বলেছি জায়গা জমি কেনার দিকে যাবেন, ইনভেস্ট খুব দেখে শুনে করবেন, এবং সম্পত্তি লাভ থাকলেও সেটাকে আপনারা কিন্তু খইয়ে ফেলতে পারেন শনির সাথে সূর্যের অন্তর্দশাতে বা সূর্যের সাথে শনির অন্তর্দশাতে, এইগুলো একটু মাথায় রাখবেন আপনারা। তো খুব চিন্তা ভাবনা করে ওই পার্টিকুলার সময়টা কাটাবেন। এবং দ্বিতীয় দৃষ্টি পড়ছে দ্বাদশ থেকে, ভোগের ঘর থেকে যখনই এখানে দৃষ্টি পড়বে, ধরুন এখানে যদি শুক্র অবস্থান করে, তার সাথে যদি রাহুরও দৃষ্টি পড়ে যায়, তাহলে কিন্তু অধিক পরিমাণে নেশার দিকে আসক্ত করতে পারে, বিশেষত অ্যালকোহলিক নেশার বিষয়টা কিন্তু বেশি করে চলে আসতে পারে। খুব সাবধানতা অবলম্বন আপনাদেরকে করতে হবে সেই দিক থেকে। এবং যদি আমরা সপ্তম দৃষ্টিটা দেখি, কুম্ভ যেটা ষষ্ঠ স্থান, রোগের ক্ষেত্রে বলেই দিয়েছি কিছুটা তো সমস্যা আপনাদেরকে দেবেই, দীর্ঘকালীন রোগও আপনাদেরকে দিয়ে দিতে পারে, যেটার জন্য হয়তো খুব বেশি প্রবলেম হচ্ছে না, কিন্তু কিছু না কিছু প্রবলেম লেগেই আছে, এটা আপনারা দেখতে পারেন। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে, বৃষতে নবম স্থানে, দ্বাদশ থেকে নবমের কানেকশন কিছু অংশে বাইরে যাওয়ার যোগ তৈরি করে ঠিকই, কিন্তু একটা বিষয় বলবো, বাধাও তৈরি করবে, আপনারা বাইরে গেলে আসতে পারবেন না। আর যদি মনে করেন যে এখান থেকে বাইরে যেতে চাইছেন, সেটাও হয়ে উঠবে না, খুব সহজ সরলভাবে আসবে না এই বিষয়গুলো। তো এই জায়গাটা কিন্তু একটা বাধার জায়গা, নবমে দৃষ্টি পড়ছে মানে পিতার সাথে কিন্তু সমস্যার জায়গা কিছু অংশ থাকতে পারে। এবং ভাগ্যের ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে সেইভাবে আপনারা ভাগ্য লাভ করতে পারছেন না, এটা একটা ব্যাপার। এবং তৃতীয় বিষয় এটাও আপনাদেরকে বলে দেবো যে ধর্মের দিক থেকে আপনাদের রুচিটা কিছুটা কম থাকতে পারে। তো এই ছিল আমাদের কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে শনির অবস্থান নিয়ে আলোচনা। এবার এই জন্মছকে যদি আমরা শনির মহারত্ন নীলাকে নিয়ে আলোচনা করি, দেখুন রত্ন মানেই গ্রহকে পাওয়ার দেওয়া, বুস্ট করা। রত্ন কখনোই কিন্তু কোনো গ্রহকে ঠিক করতে পারে না, নেগেটিভিটিকে পজিটিভ করতে পারে না, এটা আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি। তো এইটাকে যদি আমি মাথায় নিয়ে চলি, তাহলে এই জন্মছক সাপেক্ষে 80% ক্ষেত্রে আপনারা শনির মহারত্ন নীলা ধারণ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা দেখে নিন যে শনি যদি বক্রী অবস্থাতে বসে থাকে বা ডিগ্রিগতভাবে ভীষণ দুর্বল অবস্থাতে বসে থাকে, রত্ন ধারণ করুন। কোন কোন ঘরে করবেন না সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত যেই সাজেস্ট করুক না কেন, আপনাদের ভালোর জন্যই আমার মতামত আমি আপনাদের এখানে দিচ্ছি। যদি তৃতীয় স্থানে বসে থাকে, যদি অষ্টম স্থানে বসে থাকে, যদি দ্বাদশ স্থানে বসে থাকে, প্রথম ব্যাপার একাদশের ক্ষেত্রে আপনাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। এছাড়া প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে প্রযোজ্য, ষষ্ঠ স্থানের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে আপনারা দেখে তারপরে পড়বেন, না হলে বাদবাকি ঘরের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনারা পড়তে পারেন যদি শনিদেব পীড়িত বা দুর্বল অবস্থাতে থাকে। এছাড়া যদি আপনারা বুঝতে পারছেন না, দেখুন ষষ্ঠ স্থানের ক্ষেত্রেও কিছু অংশে দেওয়া যেতে পারে, সেখানেও আপনাদেরকে প্রথমে দেখে নিতে হবে যে শনির নীলার জায়গায় আপনারা হয়তো এমিথিস পড়ে দেখলেন যে প্রথমে কতটা সাপোর্ট করছে, তারপরে আপনারা পড়ুন, এর বাইরে আর কিছু নয়। এছাড়াও আপনারা কিন্তু বজরংবলীর আরাধনা করুন, যেটা যথেষ্ট ভালো আপনাদের জন্য হয়ে থাকে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে অবশ্যই শনিদেবের প্রণাম মন্ত্র আমি দিয়ে দিচ্ছি, যদি দেখেন আপনাদের শনির মহাদশা চলছে, আপনারা রোজ পাঠ করুন, সেটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। এই ছিল আমাদের আজকের আলোচনা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, নমস্কার।